নমস্কার, আমি রা বাংলা থেকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে এত স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ডালে লঙ্কাগুলো দেখো কি এক একটা সাইজ আর কি ফ্রেশ লাগছে। আমার ভীষণই খেতে ভয় লাগে, কারণ মারাত্মক ঝাল, একদম মাত্রা অতিরিক্ত ঝাল। আর দিনটা অপূর্ব সুন্দর, চারপাশের মেঘ এত নিস্তব্ধ। আর দেখি এইদিকে আমাদের মুখার্জিদা কি করছে। এসে দেখলাম মুখার্জি চা করছে এবং বলল যে দিদি তুমি রুটিটা করে নাও, আমরা আজকে জলখাবারটা তাড়াতাড়ি খেয়ে, সানডে হাট আছে যেহেতু, তাই সকাল সকাল বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। রুটিগুলো খুব ভালো না করলেও মোটামুটি আমি ফোলাতে পারি, শিখে গেছি। আসলে মা এতটা পরিমাণে আমাকে রান্নাঘরে হেল্প করতো, যার জন্য রুটি করাটা আমি অনেক আগে থেকেই শিখে গেছি। আর দেখো এখানে কি দারুণ ফুলছে, তাই না? বেশ টেস্টিও হয়েছে। রুটিগুলো টেস্ট হওয়ার একটাই কারণ, এটা হচ্ছে সুজির আটা যেটা হয় এখানেই পাওয়া যায়, সেই আটা রুটি। আর সাথে ছিল ছোলার ডালটা একদম নিরামিষ ছিল। আর ওই যে মুখার্জি করেছে লাল চা, তো বেশ ভালোই লাগলো। চাটাও বরাবরই ভালো করে, তাতে ব্ল্যাক পেপার দেয়, একটু আদা দেয়, তাতে না সকালটা ভীষণ ফ্রেশ লাগে। খাওয়ার পরে খুব গলা টলাগুলো ছেড়ে যায়। আর একটু সময় ছিল বলে এসে বসলাম। রিসেপশনের আশেপাশটা এত নিস্তব্ধ, অনেকটা সময় আমি এখানটা কাটাতে ভালোবাসি। তবে হাতে খুব একটা বেশি টাইম ছিল না বলে ওই 10-15 মিনিট এসে বসলাম। তারপরে এসে রেডি হলাম। আর ইদানিং দেখছি আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। যদিও হয়তো লাস্ট 6 মান্থ আমার মানে হেয়ার কাটিং বা সেই জাতীয় কিছু করা হয়নি, তাই তো যাই হোক, আর 6টা মাস পরে তো শুরু মানে কাটতে পারবোই। আর এভাবে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাজারে। আর হ্যাঁ, আজকে তো সানডে হাট, বাজারে প্রচুর রকমের শাকসবজি এসছে। পার্পেল কালারের শাকটা নাকি খেতে খুব ভালো লাগে। আর এপাশে আছে মানে বাঁদিকে রাই শাক এবং ডান দিকে আছে স্কুসের শাক। আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা লোকাল টমেটো আর লোকাল বেগুন। আর এদিকে যেটা দেখা যাচ্ছে নিংড়ু শাকের পাশে, এটা হচ্ছে শশা, এখানকার লোকাল কাকিরা। বাজার শেষে বাড়িতে এসে সবজি বসিয়ে দিলাম, সাথে দুধটাও। এসে গলা শুকাতে ভাবলাম একটু দুধ খেয়ে নিই। আর সন্ধ্যের প্রিপারেশনটা আমি জাস্ট অবাক। এরা তো ফুচকার প্রিপারেশন নিয়ে বসে আছে, মানে এরা বলতে কাবেরী ও দেবলীনা। আমায় কাবেরী ফোন করে বলছে শোনো চলে এসো, দেবলীনা ফুচকার একদম সম্ভার খুলে বসে আছে, আজকের সন্ধ্যের জলখাবারে ফুচকা থাকবে। যে কম্পিটিশন নাকি, বলে হাসাহাসি করতে করতে ওরা এটা রেডি করছিল মুখার্জির জন্য। আর তারপরে আমরা টুকটুক করে নিজেদের আলুর পুরটা নিজেরা ভরেই বানাচ্ছিলাম, কারণ ওই একজন বানাবে আর বাকি আমরা 3জন খাবো, এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তারপরে যে বানাবে তারও খেতে ইচ্ছা করবে। তো এই যে টেস্ট করলাম, একটা গালে দিয়েছি, উফ এত পারফেক্ট কি করে হয়। মানে সেদিন থেকেই দেখছি মোমোটাও যেমন ভালো হলো, যদিও কাবেরি ছিল আর আমার দ্বারা একদমই হতো না। আর এই আজকে দেখছি মানে দাদাও বলছে যে ঝালটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে দেখলাম 2-3টে সিদ্ধ ঝাল আবার মেখেছে, মানে আমার আলু মাখাটা আলাদা রেখে, কারণ ওরা জানে যে আমি একদম সেভাবে ঝাল খেতে পারি না। ওই যে এক পাশে আমার আলু মাখা আছে আর অন্য পাশে হচ্ছে ওদের 3জনের আলু মাখা। দাদাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো, সবই ঠিক আছে, শুধু কুণালটাকে একটু মিস করছে। যাই হোক, দেখতে দেখতে নেক্সট উইক সোমবার কুণালও চলে আসছে। চলো টাটা। এদের এক্সপ্রেশনটা তুলতে হবে, বলো। তার মানে লবণটা বেশি। না 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 না